ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান। হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজনের যেভাবে আবেগ, জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের নিয়ে খুব আবেগে ভাসছেন, ইউনূস সাহেবের যারা লোকজন তারাও আবেগে ভাসছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্ত হতে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় যাবেন। এই সুযোগেই কি শেখ হাসিনা বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বা যে কোনোভাবে তিনি কি দেশের ভেতরে ঢুকতে পারেন, এমন বিষয় নিয়ে ব্যাপক ধরনের আনাগোনা চলছে। কিন্তু অটোমেটিক্যালি এটা নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, যা শুনলে অবাক হয়ে যাবেন যে শেখ হাসিনা মূলত ডক্টর ইউনূসকে টপকিয়ে বাংলাদেশে ঢোকার কি প্ল্যান করে রেখেছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলাদেশের কারণ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন। গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে, সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বলল যে এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে, শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার লাগাবে, আবার আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলে তাদেরকে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে। একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল। ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইলো, বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝাই যায়। তারপরে হেলিকপ্টার, শেখ হাসিনারে তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর নিজে ফোন রেকর্ড করে সেটা সারে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাশার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক, ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে, আমি চালাবো। এখন
এই শেখ হাসিনার কোনো বক্তব্য কেউ চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো, আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা, সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করেনি। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। তো এই আজাইরা স্বপ্ন দেখে তারপর স্বপ্নদোষ করে লাভ নাই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন, সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটপ ছিল, দাড়ি গোপটপ সব কেটে ফেলছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন না 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কি নতুন সংবিধান করে শান্তিত্ব রাষ্ট্র কায়েম করতে পারবে, নাকি এটা আরো বিশৃঙ্খলার দিকে ধীরে ধীরে এগোতে থাকবে? আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। শেখ হাসিনাকে সে ভাগ দিয়েই দুর্নীতি করেছে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, এই যে দুর্নীতি করেছে, আপনার কি মনে হয় সে ভাগ দেয়নি? জয়কে ভাগ দেয়নি, অন্য কাউকে ভাগ দেয়নি, সবাইকে ভাগ দিয়েছে। মূল ব্যাপার হলো যে আপনি কারো আনুগত্য করবেন, দলদাস হবেন, কারো পক্ষে কথা বলবেন, সেটা ভিন্ন একটা দিক। অনেকে যেমন আমাকে বলেছেন যে জয় সম্পর্কে আপনি প্রশংসা করেছেন। আমি বলবো যে হ্যাঁ, জয় সম্পর্কে প্রশংসা করেছি। সে হার্ভার্ডে পড়েছে, প্রশংসা করেছি। তার বুদ্ধির লেভেল 9 উপরে, প্রশংসা করেছে। কিন্তু আমি তো একবারও বলিনি যে সে অপকর্ম করেনি। বরং সে এতটা কৌশলে, এতটা বুদ্ধিমত্তা নিয়ে অপকর্ম করেছে একটার পর একটা, সেই 2009 সন থেকে, যে এখনো পর্যন্ত আমরা কাগজে কলমে সরাসরি তাকে ধরতে পারছি না যে এই কাজটি জয় এই ব্যাংক চেকের মাধ্যমে নিয়েছে, এর মাধ্যমে সিঙ্গাপুরে টাকা পাচার করেছে, এর মাধ্যমে আমেরিকাতে এই কাজগুলো করেছে। হাতে কলমে আমরা এখন পর্যন্ত ধরতে পারছি না। আমি ওই জায়গাটাতে টাচ করেছি যে জয়ের মতো লোককে যদি আপনাকে মোকাবিলা করতে হয়, আপনাকে তার চাইতে অপকর্ম করার ক্ষেত্রে আরো অনেক বেশি বুদ্ধিমান হতে হবে, কৌশলী হতে হবে, এবং তাকে মানে তার বিরুদ্ধে আপনি লড়বেন, আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আপনি শেখ রেহানার কথা চিন্তা করেন। সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলেন। তার ছেলে মেয়ে যারা আছে সবাই মেধাবী, টিউলিপ, ববি, রূপন্তী। তার যে স্বামী, তিনি ডক্টর শফিক সিদ্দিকী, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তো তার মতো লোকরে সে নাকে দড়ি দিয়ে সে ঘুরিয়েছে। এরপর তার যে দেবর ডক্টর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, দুর্নীতির যাকে বলা হয় মাস্টার মাইন্ডও বলা হবে না, দুর্নীতির দানব। এখন দেখেন এই সব জায়গা থেকে এস আলম থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন বের হয়ে আসছে। সৈয়দ আবুল হোসেন, তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের থেকে শুরু করে এই রাষ্ট্রের ক্রিমগুলো
কোনো রকম শব্দ উচ্চারণ না করে, কথা না বলে, নড়াচড়া না করে তিনি এই বিরাট একটা অর্থ তিনি লোপাট করেছেন বলে এখন সবাই দশমুখে বলছে এবং প্রমাণ সহকারে। তো এই তাকে দেখে বা তার আচরণ দেখে 5 তারিখের আগে, আগস্ট মাসের 5 তারিখের আগে অনেকে সন্দেহ করেছেন যে শেখ রেহানা অনেক কিছু করেছে, কিন্তু তিনি এইভাবে করতে পারেন এটা আপনি আমি কি কল্পনা করেছি? সে যে চুপ থেকেছে, নীরব থেকেছে এবং তার বোনকে অর্থাৎ শেখ হাসিনাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, গণভবনের মধ্যে যারা বসবাস করেন তারা এটা জানেন। তো কাজেই শেখ রেহানার বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে আপনাকে ওই ধরনের মেধা থাকতে হবে। আপনি দেখুন, সে বোনের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, নিরাপদে পালিয়ে গেল, আবার বোনকে সে দিল্লিতে রেখে এখন সে মজা রাজার হালে সে ইংল্যান্ডে গিয়ে আছে, তার মেয়ে মন্ত্রী। আপনি কি বলবেন বলেন? এখন এই বাংলাদেশে তারা যে ইমেজগুলো হারিয়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে যে তথ্য এবং উপাত্ত যেভাবে যাকে বলা হয় প্রকাশিত হচ্ছে, আপনার কি মনে হয় যে তারা আবার ফিরে আসবে, আবার রাজনীতি করবে এবং এই বাংলার জমিনে তাদের আবার ডাইনেস্টি শুরু হবে? যদি ভেবে থাকেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি একমত পোষণ করি না। বরং আমি ভয় পাই যে বাংলাদেশে এত দুরবস্থা, এত অপরাধ, এত অন্যায়, এত জুলুম, সব কিছুর সঙ্গে আবার আওয়ামী লীগ দিল্লি থেকে কলকাঠি নাড়ছে, আন্ডারওয়ার্ল্ড থেকে কলকাঠি নাড়ছে, দেশকে অশান্ত করছে। আর এই দেশের যা কিছু হচ্ছে এটা দেখে শেখ হাসিনা দিল্লির লদি গার্ডেনে গিয়ে, মানে দিল্লির অভিজাত পার্ক, আপনারা যারা লদি গার্ডেন চিনেন তারা খুব ভালো করে জানেন যে সেটি কোথায় অবস্থিত। তো সেখানে তিনি সদল বলে ঘুরে বেড়াচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, রং তামাশা করছেন, অট্টহাসি দিচ্ছেন। এই কোনো কিছুই তার জন্য কল্যাণ বয়ে আনবে না, আওয়ামী লীগের জন্য কল্যাণ বয়ে আনবে না এবং আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজনের যেভাবে আবেগ, জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের নিয়ে খুব আবেগে ভাসছেন, ইউনূস সাহেবের যারা লোকজন তারাও আবেগে ভাসছেন। আর দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।